এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 188 এর ব্যাপারে। ধারা 188। ধারা 188 কখন লাগানো হয়? দেখুন, যখন কোনো পাবলিক সার্ভেন্টের দ্বারা, পাবলিক সার্ভেন্ট মানে আইএএস, আইপিএস, ডেপুটি কমিশনার এর দ্বারা কোনো অর্ডার পাস করা হয় পার্টিকুলার কোনো এরিয়ার জন্য, যে কেউ পাবলিক সার্ভেন্টের অর্ডার যদি ফলো না করে তো ধারা 188 আইপিসির যে সেকশন আছে সেটি লাগু হয়। যখন ডিসওবিডিয়েন্স করা হয় পাবলিক সার্ভেন্টের অর্ডারকে, যেমন কোভিডের সময় সব জায়গাতেই মাস্ক লাগানো জরুরি ছিল, কিন্তু কিছু বিশেষ জায়গাতে পাবলিক সার্ভেন্ট অর্ডার পাস করেছিল যদি এই এরিয়ার লোক মাস্ক না পরে আসে তবে তার এগেনস্টে এফআইআর হয়ে যাবে। এই রকম অর্ডার হয়, যদি সেটাকে কেউ ফলো না করে তখন ধারা 188 লাগু হয়। কিছু সময় পরিস্থিতি দেখে সেখানকার পাবলিক সার্ভেন্ট বা অফিসার পার্টিকুলার এরিয়ার জন্য এই অর্ডার পাস করে দেয় বিশেষ সময়ের জন্য, যে এখানে কেউ ধর্ণা লাগাবে না বা র্যালি করবে না। কথার মানে হলো, বিশেষ এরিয়ার জন্য সেখানকার পাবলিককে ডাইরেকশন দিয়ে দেয় কোনো কাজ করার জন্য বা কোনো কাজ না করার জন্য। এখন দেখে নিই ধারা 188-তে সাজা কি হয়। ধারা 188-তে 1 মাসের জেল হতে পারে অথবা ফাইন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই কেসে ফাইনই হয়, কিন্তু 1 মাসের সাজারও উল্লেখ আছে এই কেসে। এই ধারাতে বিশেষ পয়েন্ট হলো, যদি আপনি অর্ডার ফলো না করেন এবং যদি অর্ডার ফলো না করার কারণে কারো প্রাণের ঝুঁকি হয়ে গেল বা কারো হেলথের ক্ষতি হলো, তখন এই 1 মাসের যে সাজাটা আছে সেটা 6 মাস পর্যন্ত বেড়ে যেতে পারে অথবা ফাইন বা দুটোই হতে পারে। এটি বেলেবল অফেন্স। বেলেবল মানে এফআইআর হওয়ার পর এই কেস জামিন থানাতেই হয়ে যায়, আপনাকে কোর্টে যেতে হয় না। এটি কগনিজেবল। কগনিজেবল মানে পুলিশ বিনা ওয়ারেন্টে অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করে নিতে পারে। এটি নন কম্পাউন্ডেবল অফেন্স। নন কম্পাউন্ডেবল মানে এই কেসে মীমাংসা হয় না। এই কেসের ট্রায়াল জুনিয়র ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা লোয়ার কোর্টে চলে। এই ছিল ধারা 188। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আইন সংক্রান্ত ভিডিও আসে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।